এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় থামছে না গোলাগুলি। পাকিস্তানি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। সিআইএ সহ মার্কিন গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ট্রাম্পের। 4 মাসেই পুরো কাঠামো বদলে ফেলার পরিকল্পনা। বিশ্ব নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা। অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দ্বিতীয় মেয়াদে জয়ের আশা প্রধানমন্ত্রী আলবানিজের। তরুণ ভোটারদের দিকে তাকিয়ে বিরোধী নেতা ডাটন। এবং ভারতের গোয়ায় মন্দিরের ধর্মীয় সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে 6 জন নিহত, আহত অর্ধশতাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করলে ভারতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। অন্যদিকে পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে যাওয়া পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এছাড়া টানা 9ম দিনে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শনিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তানের আইএসপিআর। শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুরের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি গুলি বর্ষণ হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয়রা। দীর্ঘদিনের চুক্তির আওতায় থাকা সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরির কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করলে কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর হুমকিতে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী এলাকার বাসিন্দারা। বিভিন্ন গ্রামে প্রাণ বাঁচাতে বাংকার তৈরি করছেন অনেকে। যুদ্ধাবস্থার উত্তেজনা ছড়িয়েছে বাণিজ্যিক সম্পর্কেও। পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে যাওয়া পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। অপরদিকে ইসলামাবাদকে আইএমএফ এর দেয়া ঋণ প্রতিশ্রুতি পর্যালোচনার আহ্বান জানিয়েছে মোদী প্রশাসন। দুই দেশের উত্তেজনার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে পরিষদের সভাপতিত্বে থাকা দেশ গ্রিস জানিয়েছে, খুব শিগগিরই এ আলোচনা হতে পারে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এদিকে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের কাশ্মীর সীমান্তের বাসিন্দারা। চাকুটিতে বাংকার তৈরি করছে স্থানীয়রা। সীমান্তবর্তী অন্য গ্রামগুলোও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। গেল কয়েকদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে। পর্যটকদের উপর হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গুলি বিনিময় হয় দুই দেশের সেনাদের মধ্যে। এমনকি নিজেদের সামরিক শক্তি প্রদর্শনেও মহড়া চালায় ভারত পাকিস্তান। এরই জেরে পাহাড় ঘেরা এই জনপদে বিরাজ করছে থমথমে অবস্থা। কাশ্মীর সীমান্ত ঘেঁষা পাকিস্তান নিয়ন্ত্রিত চাকঠি গ্রামের বাসিন্দারা আছেন যুদ্ধের শঙ্কায়। সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয়রা বাংকার তৈরি করছে। আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি এগিয়ে আসে তবে এমন জবাব দেব যে শহীদ হতে হলেও দেশের মাটি রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা পাকিস্তানের সঙ্গে আছি, সেনাবাহিনীর পাশে আছি। শুধু বাচ্চাদের রক্ষা করার মতো একটা আশ্রয় চাই। যুদ্ধ হলে আমরা আমাদের পরিবারকে এই বাংকারে রাখবো। পাতলা টিনের ঘর গোলা বারুদের আঘাত ঠেকাতে পারবে না, কিন্তু এই বাংকার নিরাপদ। আমরা সেনাবাহিনীর পাশে আছি। ভারতের কাশ্মীরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলে। এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানায়, ভারত সীমান্তে সামরিক অভিযান চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে তাদের হাতে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় এবার সম্পূর্ণরূপে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চরম আকার ধারণ করেছে মানবিক সংকট। এর মধ্যেই অঞ্চলটিতে সামরিক অভিযান আর